গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এখন প্রায় ঘড়িতে 5:30 বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা, পুরোটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে একদম চলে এসেছি রান্নাঘরে। আর কালকে রাতের বাসন ছিল আর কি, সিঙ্কে ছিল। খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছে করেনি বাসন মেজে রাখি, এমনিতেই বাসন মেজে রাখি আর কি। আগের দিন রান্নাঘরটা রান্না করার পরে রাত্রিবেলা গুছিয়ে রাখি, কারণ সকালবেলা উঠলেই না অনেকটাই তাড়া লেগে যায়। ছেলে স্কুলে যায়, কোচিংয়ে যায়, টিফিন দিতে হয়, হাজবেন্ড বেরায়, ওই জন্য রান্নাঘর আমি গুছিয়ে রাখি আর কি আগের দিন রাত্রে। কিন্তু এক এক সময় মনে হয় না যে কাজ করি না বা ইচ্ছে করে না, অনেক সময় মেজে রাখি, বাসন টাসন গুছিয়ে রাখি। সেই রকমই আমার কালকে মনে হয়েছিল রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে। ইচ্ছে করছিল না একদম বাসন টাসন মেজে রাখি বা রান্নাঘর গুছিয়ে রাখি আর কি। তবে গ্যাস ট্যাস সবই মুছে রেখেছিলাম, কিন্তু বাসন কটা মাজা হয়ে উঠছিল না, তো বাসন কটা ধুয়ে রেখে দিয়ে এসেছি। এখন দেখো আমি রুমে চলে এসেছি, আর রুমে অনেকক্ষণ আগে এসে ঝাঁট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। বাসি বিছানাটাও ছিল, গুছিয়ে নিয়েছি। আজকে বেডশিট চেঞ্জ করিনি, কারণ আমি 2-3 দিন অন্তর অন্তর বেডশিট চেঞ্জ করি, প্রতিদিন চেঞ্জ করি না অবশ্যই। তো এখন জলের মধ্যে ফিনাইল নিয়ে ঘরগুলো মুছে নেব আর কি, ডাইনিং ঘর, বারান্দা সমস্ত কিছু মুছে নেব আর কি। তারপরে স্নান টান করে কয়েকটা জামা কাপড়ও অবশ্যই আছে। ছেলে কালকে পিটি ড্রেস ছিল, স্কুলে গেছিলো পিটি ড্রেস পরে আর কি, তো ওটাও আছে, ওটা কাচাকুচি করে নেব। আর এখন ওই যে ডাইনিংয়ে চলে এসেছি, রুমটা মুছে এবার ডাইনিংয়ে চলে এসেছি আর কি, মুছে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না পিঁপড়ে নেই কিন্তু, আর শুধু ছোটো 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 আরশোলা হয়, কোথা থেকে আসে জানি না, বড় আরশোলা দেখতে পাই না। একদম ছোটো ছোটো আরশোলা যে আনাচে কানাচে এরকম ঘুরে বেড়ায়, বেশি দেখা যায় রাত্রে আর কি। মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, রান্নাঘরে যেন একেবারে কী বলবো, ছোটো ছোটো আরশোলা বেয়ে যায় আর কি। এটাই দেখি রাত্রিবেলা, দিনের বেলা অতটা দেখা যায় না। তো যাই হোক বন্ধুরা, স্নান করে চলে এসেছি, একদম জামা কাপড় কেচে নিয়ে এখন এই যে ছাদের উপরে চলে এসেছি। জামা কাপড়গুলো মিলবো একে একে। আজকে রোদ হয়েছে অবশ্যই, কয়েকদিন আগে বেশ বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় শুকোতে অসুবিধে হচ্ছিল, আর মানে শুকোচ্ছিল না আর কি। অসুবিধে কোনো কিছু নেই, আমাদের সেটের নিচে ফেলে দিই আর অমনি শুকিয়ে যায় অবশ্যই। কিন্তু একটা রোদ হলে যেরকম জামা কাপড় একটা ড্যাম থাকে না, ড্যাম গন্ধ থাকে না। আর বৃষ্টি হলে তো যতই মানে হাওয়াতে শুকাক না কেন, একটু জামা কাপড় ড্যাম থাকেই, মানে ড্যাম গন্ধ হয় আর কি, স্যাঁতে স্যাঁতে থাকে। আর রোদ হলে কিন্তু অন্যরকম একটু লাগে। তো আমি একটু ছাদের উপরে ফেলে দিলাম। আর এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে প্রায়, আর যখন তখন মেঘ করে, যখন তখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে, আবার সেই ছাদের উপরে উঠতে হয়। এই জন্যই আমি আজকে রোদ বেরিয়েছে দেখে একটু জামা কাপড়গুলো ফেলে দেবো, যাতে ফেলে দিয়ে আসলাম আর কি ছাদের উপরে, যাতে মানে রোদটাও খেয়ে যায় একটু, আর ড্যাম গন্ধটাও ছেড়ে যায়, মানে স্যাঁতস্যাঁতে গন্ধটা থাকে না জামা কাপড়ে রোদে দিলে আর কি। আর আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো সকালের আমার নিত্যদিনের পুজো, এটা সকালবেলা আমি সেরে নিয়ে একদম মানে কাজকর্ম সেরে আজকে ঠাকুরকে হচ্ছে আম আপেল খেতে দিয়েছি, পুজো করে নিয়েছি। আর পুজো করে নিলেই দেখবে মনটা বেশ শান্তি লাগে, অনেকটাই যেন কাজ এগিয়ে যায় আর কি। সকালের কাজকর্ম, পুজো যতক্ষণ না করছি ততক্ষণ মনের শান্তি হয় না। আর পুজো করে যদি খাওয়া দাওয়া করি বা রান্নাবান্না করি, তাও মনটা ভালো থাকে আর কি। আগে পুজোটা সেরে নিয়েছি আজকে অবশ্যই। আর আজকে না চুলে একটু শ্যাম্পু দিয়েছি, অনেক দিন শ্যাম্পু দেবো ভেবেছিলাম, দেওয়া হয়নি। আর আজকে না আমি বড় একটা টিপ পরেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার ছোট টিপটা না ফুরিয়ে গেছে বুঝলে, নেই, দোকানে গিয়ে আবার একটা ছোট টিপ কিনতে হবে। আর একটু চা করলাম, দুধ চা দিয়ে, দুধ চা আর ক্রিম কেক আর বিস্কুট একটা খাচ্ছি আর কি। এখন রান্না টান্না বসাবো, আজকে একটু নিরামিষ রান্না করব ভাবছি, তো তোমাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা দেখো, আমাদের সবুজ স্কুল যাওয়ার সময় এই যে কেলগস, কলা আর দুধ এগুলো খেয়ে যাচ্ছে, গুড বয়। আজকে 4th পিরিয়ডে ওর ছুটি হবে। মিষ্টি লাগবে নাকি? লাগবে না, কলা দিয়ে খা। পিঠে ব্যাগ দেখতে পাচ্ছ, বাবা বোন ভাইকে, দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে।
গরম নাকি রে? কি আজকে রান্না করব হচ্ছে, বাড়িতে মাছ নেই অবশ্যই। আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে আদা দিয়ে হচ্ছে সোয়াবিনের তরকারি। মেয়েকে জিজ্ঞেস করলাম আজকে কি রান্না করব, বললো একটু সোয়াবিনের তরকারি করো, ভালো লাগবে। আর আমি আলু টালু কিছুই দেবো না, সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। সোয়াবিনটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলেই তাড়াহুড়োর মধ্যে বেশ নরমও হয় আর খেতেও ভালো হয়। এমনি গরম জল দিয়েও সিদ্ধ করলেই হয়, নরম হয়। আর এখানে দেখো আদা পেঁয়াজ দিয়ে একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সোয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, জলটা ঝরিয়ে ভালো করে চিপে চিপে জলটা বের করে দিয়েছি। তারপরে দেখো সোয়াবিনটা আমি মশলার উপরে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর কি। কষিয়ে নিয়েই তারপরে একটু লবণ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর কি। তো বেশ ভালো লাগে, আমার ছেলে মেয়ে বেশ পছন্দ করে, আর শাশুড়ি মাও ভালোই খায় সোয়াবিনটা আর কি। আর এখন কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে একটু জুস রাখবো, মানে ঝোল রাখবো আর কি। আলু দিইনি, আলুটা আমি পছন্দ করি না বা আলুটা আমি খেতে ভালোবাসি না, খাই না। আর আমার যারা ব্লগ দেখো অবশ্যই যারা তারা জানবে আমার এমনিতেই মানে সুগার আছে, ওই জন্যই আমি আলুটা তরকারিতে না দেওয়ার চেষ্টা করি আর কি সবসময়। তবে তরকারিতে আলু দিলে কি হয় বলো তো, আমার ছেলে মেয়ে বা আমার হাজব্যান্ড শাশুড়ি মায়েরা খায় আর কি। আমার জন্যই অবশ্যই আমি তরকারিতে আলুটা অ্যাভয়েড করে চলি আর কি। বন্ধুরা রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ সোয়াবিনের তরকারি, গরম গরম ধোঁয়া ওঠা সোয়াবিনের তরকারি। আর এইটা হচ্ছে তোমাদের দেখাই, এটা কি রান্না করেছি, ঝিমে শাক শুকনো ছিল বুঝলে, সেইগুলো এখন আলু দিয়ে রান্না করেছি। আলু আর বেগুন দিয়েছি, যা সবজির দাম কি আর বলবো বন্ধুরা, বলার কিছু নেই। আর আমাদের সকালবেলা ভাত হয়েছিল, আবার ভাতটা না গরম করছি, দেখতে পাচ্ছ ধোঁয়া ওঠা, ঠান্ডা হয়ে যায় একদম ভাত। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি একদম সন্ধেবেলা মন্দিরে আর অমাবস্যার পুজো দিতে আর কি। তো তোমাদের মাঝে আজকেই ভিডিওটা শেয়ার করছি আমি। আর ভিডিও তো করেইছিলাম, এডিট করা হচ্ছিল না বলে দেওয়া হচ্ছিল না। তো আমি পুজো দিয়ে দিয়েছি, আমার ছোটদি মানে ছোটো ননদ আর কি। তোমাদের বলেছিলাম একটা ব্লগে, আমার ভাগ্নেটা অসুস্থ আর কি, ছোটদি আছে এখনও। তো ভাগ্নেটা অসুস্থ, ডাক্তারের মানে চেক আপে যাবে, চলে এসছে নার্সিংহোম থেকে অবশ্যই ভালো হয়ে, তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় তো ভালো আছে এখন। আর দেখো এটা হচ্ছে বণিক মোড়ে এসেছি, রথযাত্রা তো সামনেই, রথ আমাদের এখানেই বণিক মোড়ে। এই যে বালিশের কভার একটা এনেছি, এই যে দেখতে পাচ্ছ আপেল 200 টাকা 250 টাকা করে আপেল, কি খাবে মানুষ বলো। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পপকর্ন ভাজা। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বালিশের কভার এনেছি একটা, আরও 2টো বালিশের কভার আনতে হবে। বালিশের নতুন জামা এসেছে, রথযাত্রাতে নতুন জামা ছিল না, বালিশটা ছিঁড়ে যাচ্ছিল। আর কি এনেছি দেখো, এই যে আমি ঝুড়ি এনেছি একটা, আমার ঝুড়ি লাগবে। ঝুড়িটা নিয়েছে 20 টাকা, খুব সুন্দর না রে মৌ ঝুড়িটা, দেখ ভালো না বন্ধুরা। এইমাত্র মন্দির থেকে আসলাম, আবার গেছিলাম মন্দিরে। এই যে দেখো প্রসাদ নিয়ে এসেছি, খিচুড়ি প্রসাদ দেখতে পাচ্ছ, খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি। ছেলে মেয়ে শাশুড়ি মা আমি খাবো, হাজব্যান্ডের জন্য ভাত তরকারি আছে। আর এই যে মিষ্টি প্রসাদ ছেলে মেয়েকে দেবো। मेरे को दीजिए, मेरे को दीजिए। এই না কথাটা চুলকে দেখতে যাচ্ছে বাবা, তো দিদাকে দিই। এই না মিষ্টি গোটা না, গোটা খেয়ে নাও, সবার গোটা গোটা দিয়েছি, খাও। খিচুড়ি নিয়ে এসেছি, খাবে?
খিচুড়ি আনুনি? খিচুড়ি আবার আনবো না, তোরা খেতে ভালোবাসিস, ঠাকুরের প্রসাদ, আজকে অমাবস্যার মায়ের প্রসাদ নিয়ে তো এসছি, খাবি? খিচুড়ি খিচুড়ি ও তাই,